আদ্যাশক্তি মহামায়ার 10টা রূপকে বলা হয় দশমহাবিদ্যা। এই মহাবিদ্যার তৃতীয়া দেবীর নাম ষোড়শী বা নামান্তরে ত্রিপুর সুন্দরী। স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 পুরের কর্ত্রী তিনি। শ্রী শ্রী পঞ্চানন দেব ওনার ভৈরব। দক্ষিণ 24 পরগনার গড়িয়া এলাকার বোড়াল অঞ্চলে এই মন্দিরটি কিন্তু অবস্থিত। গড়িয়া থেকে অটো ধরলেই বোড়ালে এসে বোড়াল হাই স্কুলের পাশ থেকে একদম সোজা চলে আসলেই কিন্তু মন্দিরটি পাওয়া যাবে। তো তোমরা এভাবে চলে আসতে পারো। এবার মন্দিরটির ভেতরটা দেখো কত সুন্দর, অনেকটা জায়গা নিয়ে কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে। এবার একটু মন্দিরের ভেতরে প্রবেশ করব, তোমাদের সব দেখাবো। চলো মন্দিরের ভিতরে মায়ের মূর্তিটাকে একবার দেখাই। ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদ্যস্তোত্র সমাপ্ত হল। মায়ের এই মূর্তিটি কিন্তু ভীষণ সুন্দর। আর ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুরের ওপরে দেবীর আসন রচনা করা হয়েছে। তো সত্যি ভক্তিভরে প্রণাম করে এবং আমরা ঘুরলাম। মায়ের মূর্তিটি দেখো, খুবই সুন্দর, দেখলে সত্যি মন ভরে যায়। চলো এবার তোমাদের আমি মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানাই। বর্তমান মন্দির এবং প্রতিমা নতুন হলেও ইতিহাসটা কিন্তু অনেকটাই পুরনো। 2014 সালে মন্দিরটি সংস্কার করা হয়েছে। এই মন্দিরের ইতিহাস আর বোড়াল গ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে, যা যুগের পর যুগ ধরে। এই এলাকা আর মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। এককালে এই দেবীর মন্দিরের পূর্ব সীমা দিয়ে বয়ে যেত আদি গঙ্গা ভাগীরথী, আর দেবীর মন্দির ছিল নদীর পশ্চিম কূলে। সমস্ত রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাওয়ার পথে এই বোড়ালে নেমে ত্রিপুর সুন্দরীর পীঠে এসে পূজা ও রাত্রি যাপন করতেন। সেন বংশের কেউ একজন মন্দির সংলগ্ন একটু 42.5 বিঘার পুকুর কাটান, যার নাম এখন সেন দিঘি। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে জগদীশ ঘোষ নামের এক পূর্ববঙ্গীয় ধনী জমিদার এই মন্দিরের সংস্কার করেন ও বোড়াল গ্রামে শ্রীবৃদ্ধি করেন। কিন্তু ওনার মৃত্যুর পরে আবার সেই মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরে জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ একটি সেবায়েত মণ্ডলী গঠন করে সেই ধ্বংসস্তূপ খনন করে কাঠের বিকলাঙ্গ মূর্তিটি উদ্ধার করেন। কিন্তু সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়িয়ে পুজো হতে থাকে। পরবর্তীকালে কুমারটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয়, যেটি বর্তমানে পূজিতা। প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয়ে থাকে। এই উপলক্ষে যজ্ঞ, চণ্ডীপাঠ, কীর্তন এবং নরনারায়ণ সেবা করা হয়ে থাকে। মন্দিরটি এমনি সময় খুব একটা ভিড় না হওয়ায় খুব শান্তি করে দেখা যায় ঘুরে ঘুরে। একটা কোষ্ঠী পাথরের বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তিও রয়েছে, যেটি এই সেনদিঘি থেকে উদ্ধার করা হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জেনে। চলো টাটা।